সাপ্তাহিক অবিরাম সম্পাদক এবং প্রকাশক হারুনুর রশিদ বাদল ভাই। স্বপ্ন সাধনা আজকে এই সম্মান আয়োজক কর্তৃপক্ষকে আমার সাপ্তাহিক অবিরামের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন। বিশেষ করে আমি আমার প্রিয় মানুষ গাইবান্ধার শুধু নয় সারা বাংলাদেশের যে পরিচিত কবি যারা সাদ ভাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমার সঙ্গে যে দুইজন আমার স্নেহাস্পদ আমার ভাতিজা, আমি আশাই করতে পারিনি আমার ভাতিজার সঙ্গে আমাকে দিতে হবে বা আমার সঙ্গে ভাতিজা থাকবে। কৃতজ্ঞতা প্রকাশ করছি একজন তরুণ যার গল্প কিছুদিন আগে সারা বাংলাদেশে আমরা জানতে পেরেছি। ওর জন্য সাপ্তাহিক অভিযানের পক্ষ থেকে ভবিষ্যতের জন্য আমি আরও কিছু আশা করব। বিশেষ করে ডান এবং বাম আমার ভাতিজা স্নেহাস্পদ আমার ছোটো ভাই, এই দুজনের জন্য আমার জন্য দোয়া করার খুব একটা প্রয়োজন মনে করতেছি না। অন্তত এই দুজনের জন্য আপনারা সকলেই দোয়া করবেন, কারণ এই দুজন আমাদের সামনের ভবিষ্যৎ। এরা দুইজন অনেক কিছুই দিতে পারবে আমাদেরকে। আমরা এই আজকের ছোট অনুষ্ঠান থেকে আমরা তাদেরকে ছোট করব না, বিশাল বড় করব। এই কারণে ওরা এইভাবেই গড়ে উঠবে। পরিশেষে আমার সাপ্তাহিক অবিরাম পত্রিকার দু একটি ঘটনা বললেই নয়। 2002 সালের 24শে সেপ্টেম্বর আমার সাপ্তাহিক অবিরামের যাত্রা। অদ্যাবধি পর্যন্ত আমি আমার শ্রম, অক্লান্ত পরিশ্রম, আমার পরিবারের সহযোগিতা, আমার পত্রিকার সাথে যারা রয়েছেন সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ, বিশেষ করে সাপ্তাহিক অবিরামের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, তাদের সকলের সহযোগিতায় আমি আমার সাপ্তাহিক অবিরাম পত্রিকাকে পাঠকপ্রিয় শুধু নয়, সামাজিকতার দায়িত্ববোধ থেকে আমি আমার পরিচালনা করে আসছি। সেক্ষেত্রে আমি একটি কথা বলবো, হাঁটি হাঁটি পা পাওয়ার কথা একটা শব্দ রয়েছে। আমি বলবো আমার চেষ্টা, সাধনা, আমার পরিশ্রম এবং আমাকে এই পত্রিকা পরিচালনা করতে গিয়ে আমাকে সেই বিষয়ে লেখাপড়া করতে হয়েছে। আজও আমি সেই বিষয়ে লেখাপড়া করি। আমি যারা এখানে সংবাদ মাধ্যম কর্মী আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, শ্রমের ফসল আছে, যে ফসলটি হয়তো আজকে স্বপ্নার সাধনা আমাকে দিতে পেরেছে, এর চেয়ে আর কিছুই নেই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি স্বপ্ন সাধনাকে।